বিলিভ মি, আজ এই ব্লগটা বানানোর কোনো প্ল্যান ছিল না, জিরো প্ল্যান ছিল, জিরো। লম্বু টোল্ড মি কি আসলে একটা কেলো হয়েছে, তোমাদের বলছি, দাঁড়ো একটু ছায়াতে যাই, তারপর তোমাদের বলছি। रुको जरा सबर करो। এই গরমে হয়তো আমরা একমাত্র লল্লু যেখানে ঘুরতে এসেছি। এখন আমার সময় হচ্ছে 10টা, মানে সময় কাটাতে হবে 4টা পর্যন্ত। তুমি সেন্ট্রামে এসছো, আর সেন্ট্রামে এসে এই বাথরুমে তুমি ফটো তুলবে না, এটা কিন্তু হতে পারে না। দিস ইজ ম্যান্ডেটরি ফর এভরি বয়েজ। তুমি আসানসোলের হিস্ট্রি কুড়ে দেখে নেও, যতগুলো ভিজিটিং তুমি পাবে সেন্ট্রামে, সবার কিন্তু তার বাথরুমের মধ্যে একটা না একটা ফটো পাবেই পাবে। তার সাথে সাথে এখানে উন্নতি হয়েছে, হ্যান্ড ওয়াশ দিয়েছে, আগে কিন্তু ছিল না এটা। এখন সময় হচ্ছে প্রায় 11:15, আর আমাদের এই সেন্ট্রামে সময় কাটাতে হবে কটা পর্যন্ত ব্রো? 4টা পর্যন্ত এখানে সময় কাটাতে হবে। আর এই রোদে কিভাবে এখানে সময় কাটাবো কিছুই জানি না। আর যে জন্য এখানে সময় কাটাবো সেটা হলো অনলি এর সারপ্রাইজের জন্য, ঠিক আছে? এর কিছু একটা কেনার আছে যেটা তোমরা শেষে জানতে পারবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা, অ্যান্ড শেষে তোমরাও কিন্তু হ্যাপি হবে। আর তুমি তো জানো নিজের টাকা দিয়ে কিছু নেওয়ার আনন্দটা কি, যার জন্য আজকে আমাদের প্রেস একেবারে মানে লেভেলের আছে। ফেসবুক ঘাটাকে যারা খারাপ বলে বাট আমি ভালো বলবো, কারণ এখান থেকে আমার একটা শায়রি খেয়াল হলো। দেখো এখন বাইরে তাপমান হচ্ছে 45 ডিগ্রি, আর এত গরমেও এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা লেগে আছে। তো এটাই বলবো, ভালো থাকুক তারা, এত রোদে গরমেও আমাদের জন্য খেটে চলেছে যারা। থ্যাংক ইউ ফেসবুক ফর দিস লাইন। আমাদের সেন্ট্রামেলে একটাই কাজ, বারবার এই লিফটে এসো, ওপরে যাও নিচে এসো, ওপরে যাও নিচে এসো, বাস। লিফটের দরজা বন্ধ হয়ে গেল, আর আমাদের কাজ হলো 4-এ যাওয়া। এই লিফট উঠতে লেগেছে হাওয়া, জানি না কেন আমার ভয় লাগে বারবার, কেন লিফটে এলাম ভাই, দুম করে যখন নিচে দিয়ে যাই ওপরে কিন্তু মনে নিচে চল 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 মুভি দেখবো, চল। बाहर उड़न तो आपका पड़ा शाबाश, ओड़ 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 ओड़, वाह 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 वाह। সেন্ট্রামে এসে যদি এই পোস্টটা না দিলে তাহলে তুমি বেকার, তাহলে আর তুমি কি করলে। আর সেন্ট্রামে তোমাদের একটা বিখ্যাত কি বলে ওটাকে, ফটো তোলার একটা আদর্শ জায়গা দেখাচ্ছি, দেখো এটা তোমরা দেখো হবে, এটা হলো ফটো তোলার আদর্শ জায়গা। আর আজকের আমাদের যে সারপ্রাইজটা আছে এখানেই আছে, সো এখানের মধ্যেই আছে। এবার তোমরা হয়তো বুঝতে পারছো, অনেকটাই ক্লোজ হয়ে আছো, আইডিয়া হচ্ছে তোমাদের কি হতে পারে, তাই না? যখন মানুষ বেলা ঘুরে বেড়ায়, কোনো কাজ থাকে না, তখন নেই করে, হঠাৎ করে ঢুকে গেছি এখন শোরুমে, কাপড় কেনার শোরুমে। মানি ব্যাগ টানটারা আছে, শুধু আধার আইডি, এটিএমস, দেখছো इसको कहते हैं गट्स, किच्छु नहीं, नो बैलेंस। अरे भाई तो टेंशन काहे लेता है, যেটুকু দিচ্ছে এই বন্ধুর ভরসায় ঘুরে বেড়াচ্ছি, দেখো বন্ধু পার্স দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? ও লেভেলের টাকা আছে বস, লেভেলের সারপ্রাইজটার জন্য, সারপ্রাইজের জন্য আজ বিরিয়ানি দেবে, এইটাতে হবে আজ আমাদের বিরিয়ানি পার্টি, সেটাও দেখাবো। পছন্দ হয়েছে ব্ল্যাক কালারের শার্টটা, একবার প্রাইসটা একটু দেখো। কিছু দু ধরনের মানুষ থাকে, একজনের যার কোয়ালিটি ভালো লাগে, একজনের যার প্রাইস ভালো লাগে। আমরা এই ক্যাটাগরির মানুষ। 1799, টাটা, বাই বাই, গুড বাই, চলো আরও দেখি। কোয়ালিটি দেখছিলাম, এই প্যান্টটা যদি আমার মা থাকে প্রায় 300 থেকে 400 টাকার উপরে কিনবে না। এখানে প্রাইস ট্যাগ দেওয়া আছে 1299। এবার লজিকটা হলো 50% ফ্ল্যাট অফ আছে, কিন্তু যদি তুমি 1299 মানে 1300 টাকার থেকে তুমি 50% বাদই দিয়ে দাও, তাহলে 1300 টাকা 650 যদি বাদ দাও তো পড়ছে 650 টাকা। তাও কিন্তু বিক্রি এততেই করবে যেটা প্যান্টের দাম, শুধু প্রাইস ট্যাগটা হাই করে ওপরে ফ্ল্যাট ডিসকাউন্ট লিখে দিয়েছে। বুঝছি, আর একটা জিনিসই মনে পড়ছে, নিজের ইনকামে নিজের বাড়ি বানিয়ে এরকম ফার্নিচার দিয়ে কখন নিজের বাড়ি সাজাতে পারবো, সেটা আজও স্বপ্নের ব্যাপার আমার কাছে। আজও একটা স্বপ্ন আমার কাছে, খুব বড় স্বপ্ন, নিজের একটা বাড়ি হবে, বাড়িতে 3-4খানা গাড়ি রইবে, যেটা নিজের ইনকামে হবে, যাতে কেউ বলতে পারবে না যে বাবার
ভরসায় বা বাবার দৌলতে এত কিছু করেছে, নিজে করব। চারিদিকে কপালে ছড়াছড়ির মাঝে আমরা দুজন সিঙ্গেল এখানে ঘুরে বেড়াচ্ছি। আর এবার তোমাদের বলি এখন রিজনটা যে আমরা এখন কেন এখানে। ব্যাপারটা হচ্ছে যাচ্ছিলাম আমরা অফিসে, আস্তে আস্তে এর লেগে গেল বাসে একটু পায়ে ব্যথা, যার জন্য পায়ের মুচকে গেল। তো যেতে যেতে আমাদের অফিস আজ ক্যান্সেল করে দিলাম, ডিউটি আজ ক্যান্সেল করে দিলাম। দেন ডাক্তারের কাছে গেল অ্যান্ড ও পায়ে একটু ওষুধ টষুধ নিল, পায়ে একটু ফ্র্যাকচার টাইপ হয়ে গেছিলো, একটু মোচ লেগে গেছিলো। তো তারপর চলে এলাম সেন্ট্রামে, ভাবলাম অফিসে এমনিতেও দেরি হয়ে গেলো, আর স্যারকে বারণ করে দিয়েছি তো গিয়ে লাভ নেই আর এখন বাজে 12টা, এসেছি আমরা 10টায়। তো এখন সময় হচ্ছে 12:10 আর আমরা এসেছি এখানে 10টার সময়। তো অনেকক্ষণ এমনি ওয়েল্লা ঘুরে বেড়ালাম, যেটা তোমরা দেখলেই, কোনো কাজ নেই, আমরা উদ্দেশ্যহীনভাবে এখানে ঘুরে বেড়াচ্ছি। তো নিয়ে নিয়েছি কয়েকটা এখানে ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, কেকস নিয়ে নিয়েছি। আর তোমরা এই মালটাকে আগে দেখো নি, এ হচ্ছে সুবর্ণ। এখন একটু খাবার এনজয় করি, যেটা তোমরা এখন দেখো টাইম ল্যাপসে। আচ্ছা, যারা আমার ভিডিও প্রায়ই দেখো, সব সময় দেখো, প্রথম থেকে দেখছো, তারা জানবে আমি লাস্ট সেন্ট্রাম কখন এসেছিলাম, কোন ভিডিওতে ছিল। তো সেটা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, এটা বলো, ঠিক আছে, যে লাস্ট আমি কখন এসেছিলাম এই সেন্ট্রামে অ্যান্ড কী ভিডিও বানিয়েছিলাম এখানে। তো ফাইনালি এখন সময় হচ্ছে 4:15 আর এখন সেন্ট্রাম থেকে বেরিয়ে টোটোতে আছি, আর এই সাথে সুবর্ণ এদিকে। তো এখন যাচ্ছি আমরা সেই তখন থেকে যে সারপ্রাইজের কথা বলছি, সেই সারপ্রাইজটা তোমাদের দেখাতে। তো আর কিছুক্ষণ, তারপর তোমরা দেখবে কি সেই সারপ্রাইজটা। এই দেখো সামনে সুশান্ত রায় ওয়্যাক্স মিউজিয়াম, এটারও ভিডিও আমি তোমাদের বানিয়েছি আগেই, যদি না দেখে থাকো তো এখানে তোমরা লিঙ্ক পাচ্ছ, তো দেখে এসো ভিডিওটা। অ্যান্ড আপাতত আমরা যাচ্ছি মহিশিলা চক্রবর্তী মোড়ের দিকে। একটা কথা তোমাদের বলে যে সারপ্রাইজটা কিন্তু আমার না, ব্যাপার হচ্ছে নিচ্ছে আমার হবে কিছুদিন পর, সেটা কয়েকদিন পর জানতে পারবে। আপাতত এখন এসে গেছি, যেখান থেকে নেব তখন স্যারকে ডাকি আর গিটারটা নিই। চলে এলো তোর গিফট, গিফট বলছে তোর সারপ্রাইজ। অডিয়েন্স দেখে নিল, বল কতটা এক্সাইটেড। এই দেখো এখানে পেমেন্ট চলছে, কি খুশি। এই হচ্ছে সেই সারপ্রাইজ, যেটা হলো এর। নে ভাই, কতটা হ্যাপি লাগছে, কতটা হ্যাপি লাগছে। বাজাতে ঘন্টা জানে না কিনেছে, এরপর বাজানোর জন্য ক্লাস করবে। এটা নিয়ে কতটা খুশি, একবার জোর গলায় বল দেখি। এর আওয়াজ বেরোচ্ছে না। काम करो प्रेस करो, हम नीचे रिकॉर्ड करें, तो वीडियो क्लिप पार्टी दीवार